আসসালামু আলাইকুম আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের 6.4 অনুশীলনীর অঙ্কগুলো করাবো। তো 6.4 অনুশীলনীর 1 থেকে 3 নং অঙ্ক আমি এর আগে করিয়েছি। এখন আমি 4 নং অঙ্ক করাবো, 4, 5 নং অঙ্ক করাবো এই পর্বে। তো দেখতে থাকো তোমরা। তো 4 নং অঙ্কে বলা হয়েছে খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তো এখানে এটা হচ্ছে খালি ঘর। আমরা সবাই জানি এটা খালি ঘর, আমরা এর আগে এগুলো দিয়ে অঙ্ক করেছি। তো এই যে খালি ঘর সহ পুরো বাক্যটা, গাণিতিক বাক্যটা, এটা হচ্ছে খোলা বাক্য। খোলা বাক্য। তো আমরা এখন এই খোলা বাক্যটার সমাধান করব, মানে খালি ঘরের মান নির্ণয় করব। তো আমি খোলা বাক্যটি তুলে নিচ্ছি। তো তারপর হবে খালি ঘর যোগ 9 সমান সমান 49 থেকে 15 গেলে আসে, 9 থেকে 5 গেলে 4, 4 থেকে 1 গেলে 3। তারপর খালি ঘর সমান সমান 34 বিয়োগ 9। যেহেতু এখানে যোগ 9 আছে, বাম পক্ষে যদি যোগ থাকে তাহলে ডান পক্ষে যদি সেটা স্থানান্তরিত বা পক্ষান্তর হয়, যোগ বিয়োগ হয়, আর বিয়োগ যোগ হয়, গুণ ভাগ হয়, আর ভাগ গুণ হয়। তো এখানে যেহেতু যোগ আছে, যোগ বিয়োগ হয়। তো আমরা এখন লিখব বিয়োগ 9। বা খালি ঘর সমান সমান 34 থেকে 9 গেলে আসে 25। তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। সুতরাং নির্ণয় গাণিতিক বাক্যটি খালি ঘরে 25 যোগ 9 সমান সমান 49 বিয়োগ 15। তো তোমাদের এই অঙ্কটা শেষ, অ্যান্সার এসে গেছে। তো আমরা এখন 2 নং অঙ্ক করব। দেখো 2 নং অঙ্কে বলা হয়েছে 9 গুণ খালি ঘর সমান সমান 36 গুণ 2। এটা একটা খোলা বাক্য। তো আমরা এই খোলা বাক্যের সমাধান করব। তো বা 9 গুণ খালি ঘর সমান সমান 36 আর 2 গুণ করলে আসে 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 3 দুগুণে 6, 1 7। বা খালি ঘর সমান সমান, তো দেখো তোমাদেরকে একটা বিষয় বুঝাই। এখানে বাম পক্ষ থেকে ডান পক্ষে কোনো সংখ্যা গেলে গুণ ভাগ হয়। তো এইখানে 9 গুণ হিসেবে আছে, ওইখানে গেলে ভাগ হবে, ভাগ 9 গুণ হিসেবে আছে। তো বা খালি ঘর সমান সমান 72কে 9 দিয়ে ভাগ করলে আসে 8 নং 72, আমরা জানি। তো 8 আসে। সুতরাং 9 গুণ খালি ঘরে 8, 32, 36 হবে, 36 গুণ 2। তো দেখো সাইডে
আমি এটা প্রমাণ করে দেখাচ্ছি। এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ আর ডান পক্ষ ধরে সমাধান বের করব। ডান পক্ষের সমাধান আমরা কিন্তু পেয়েছি 72 36 গুণ 2 করে অঙ্কেই। তো আমরা শুধু এখন বাম পক্ষের সমাধানটা বের করব। 9 গুণ খালি ঘর সমান সমান 9 গুণ খালি ঘরের মান 8, 8 সমান সমান 8 নং 72। তো দেখো বাম পক্ষ 72 আসছে, ডান পক্ষ 72 আসছে, সুতরাং আমরা বলতে পারি উত্তরটি সঠিক। তো তোমাদের এই পর্যায়টা করা লাগবে না, প্রমাণ করার বিষয়টা তোমরা শুধু ওই পর্যন্ত করলেই চলবে। তো দেখো আমি প্রমাণ করেছি, প্রমাণিত। তো এটা শেষ। এখানে 3 নং অঙ্ক করবো এখন। 3 নং অঙ্কে বলা হয়েছে 81 ভাগ খালি ঘর সমান সমান 27 ভাগ 3 বা 81 ভাগ খালি ঘর সাতাশকে 3 দিয়ে ভাগ করলে আসে, আমরা জানি 3 নং 27, তাহলে ভাগ করলে আসে 9, তাহলে 9 বা বাম পক্ষ থেকে যখন ডান পক্ষতে কোনো সংখ্যা পক্ষান্তর হয় তখন তার চিহ্ন পরিবর্তন হয়। তো বাম পক্ষে যদি সেই চিহ্ন যোগ থাকে, ডান পক্ষে গেলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এইভাবে হয়, বিপরীত চিহ্ন হয়। তো এখানে গুণ আছে, ভাগ হয়েছে, ভাগ আছে, গুণ হয়েছে, বিয়োগ ছিল, যোগ, যোগ থাকলে বিয়োগ। দেখো 81 ছিল এখানে, তারপর ভাগ ছিল, তাহলে ভাগ হলে গুণ হয় আমরা জানি। খালি ঘর ভাগ খালি ঘর, ভাগ চিহ্নটা কিন্তু খালি ঘর, তো 9 গুণ হবে, ভাগ থাকলে যেহেতু গুণ হয় আমরা জানি, ভাগ থাকলে গুণ হয়। তো এখানে হবে 9 গুণ খালি ঘর, কারণ ভাগ চিহ্নটা কিন্তু খালি ঘরের যে কোনো চিহ্ন তার পরবর্তী সংখ্যার হয়, বা 9 গুণ খালি ঘর সমান সমান 81, কারণ এখানে আমরা বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে এসেছি আর ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে এসেছি, বা খালি ঘর রাখবো শুধু। তো খালি ঘর এখানে গুণ আছে, গুণ ডান পক্ষে গেলে হয় ভাগ, তো গুণ ভাগ হয়েছে 81 ভাগ 9, বা খালি ঘর সমান সমান 9, কারণ 9 নং 81 আমরা জানি ভাগ করলে 9ই আসে। তো এখানে যদি 9 বসাই আমরা, দেখো তাহলে কিন্তু পারফেক্ট অ্যান্সারটাই আসে। 81কে 9 দিয়ে ভাগ করলে, এই যে আমরা এখানে দেখছি 9, আবার 27কে 3 দিয়ে ভাগ করলেও 9 সমান হয়। তো এখানে দেখো 4 নম্বর অঙ্কটা এখন আমরা করব। 3 যোগ 8 গুণ খালি ঘর সমান সমান 35। তো উঠিয়ে নিচ্ছি, সমাধান করব এখন। বা 3 যোগ হিসাবে আছে এখানে, তো আমরা বাকিটা ঠিক রাখবো। 35-এর সাথে এখন বিয়োগ 3 হবে, কারণ যোগ হিসেবে ছিল এই পাশে, ওই পাশে গেলে বিয়োগ। বা 8 গুণ খালি ঘর সমান সমান 35 থেকে 3 গেলে 32, বা 8 গুণ হিসেবে আছে, ওই পাশে গেলে ভাগ, আমরা জানি 4 গুণ 5 সমান সমান 20,
আবার যদি লিখি 5 গুণ 4, 4 গুণ 5 সমান সমান 20 আসে। আবার 5 গুণ 4ও 20 আসে। তো 8 গুণ খালি ঘর সমান সমান 32। আবার খালি ঘর গুণ 8 এটাও কিন্তু 32, মানে গুণ চিহ্নটা কিন্তু খালি ঘরেরও 8এরও দুইটাই। তো আমরা 8কেই পক্ষান্তর করব। তো 32 ভাগ 8 বা খালি ঘর সমান সমান 4 8 32 আমরা জানি। তো খালি ঘর সমান সমান আসছে 4, এটাই অ্যান্সার। সুতরাং 3 যোগ 8 গুণ খালি ঘরে 4 সমান সমান 35, এটাই অ্যান্সার। তো আমরা এখন তোমাদের পাঠ্য বইয়ের 5 নং অঙ্কে চলে গিয়েছি। 5 নং অঙ্কে এইখানে খালি ঘর দেওয়া আছে। দেখো, খালি ঘর ব্যবহার করে নিচের সংখ্যাগুলোকে প্রকাশ করতে বলেছে এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। অজানা সংখ্যা। আচ্ছা দেখো, 1 নম্বর অঙ্কে কি বলেছে, একটি সংখ্যাকে, এই যে দেখো একটি সংখ্যা, এই একটি সংখ্যা কিন্তু অজানা সংখ্যা, আমরা জানি না এটা কি, এটাই হচ্ছে অজানা সংখ্যা বা খালি ঘর। 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 এবং ভাগশেষ 7 হয়। তো ভাগফল ভাগশেষ দেওয়া আছে, খালি ঘর দেওয়া আছে, একটা অজানা সংখ্যা দেওয়া আছে খালি ঘর। তো নিশ্চয়ই এটা ভাজ্য, যেহেতু 7 দ্বারা ভাগ করা হয় এটা ভাজক, এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। তো আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো ধরি একটি সংখ্যা সমান সমান ভাজ্য সমান সমান খালি ঘর। সুতরাং খালি ঘর সমান সমান, এখানে কিন্তু একটি সংখ্যা বলতে আমরা অজানা সংখ্যাটিকে বুঝি। তো ভাজক হচ্ছে 7 গুণ ভাগফল হচ্ছে 5 আর ভাগশেষ তো 7 যোগ 7 সমান সমান বা সমান খালি ঘর সমান সমান, গুণের কাজ আগে হয়, 5 7 35 যোগ 7। সুতরাং খালি ঘর সমান সমান 42। তো ভাজ্য হচ্ছে 42, খালি ঘর 42, অজানা সংখ্যা 42। সুতরাং অজানা সংখ্যাটি 42। এটাই অ্যান্সার। তো দেখো এরপর 2 নং অঙ্কে দেওয়া আছে 3 ও অপর একটি সংখ্যার, এই যে অপর একটি সংখ্যা এটাই কিন্তু অজানা সংখ্যা, এখানে দেয়া নেই অজানা সংখ্যা বা খালি ঘর। অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। তো আমরা এটা এখন লিখব প্রশ্ন মতে, মানে প্রশ্নে যেভাবে লেখা আছে সেই মতে 3 ও অপর একটি সংখ্যার যোগফল। তাহলে 3 যোগ অপর একটি সংখ্যা হচ্ছে আমরা জানি না, তো খালি ঘর, যোগফলকে 7 দিয়ে গুণ করলে, তো ব্র্যাকেটে রেখে আমরা 7 দিয়ে গুণ করব বা বন্ধনীতে রেখে 7 দিয়ে গুণ করব, গুণ করলে গুণফল
তাহলে সমান সমান যেহেতু ফল 56 হয়। বা 3 যোগ খালি ঘর সমান সমান 7 গুণ হিসেবে আছে এখানে, পক্ষান্তর করলে ভাগ হবে 56 ভাগ 7। বা 3 যোগ খালি ঘর সমান সমান 56কে 7 দিয়ে ভাগ করলে 8। বা খালি ঘর সমান সমান 3 যোগ হিসেবে আছে এখানে, 3-এর আগে মনে মনে একটা যোগ আছে, প্রত্যেক সংখ্যার আগেই যোগ থাকে মনে মনে, তো 8 বিয়োগ 3, সুতরাং খালি ঘর সমান সমান 5। 8 থেকে 3 গেলে 5। তো অজানা সংখ্যাটি হলো 5। তো আজকের মতো এইখানেই আমি শেষ করছি অঙ্ক। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।